৫০তম বিসিএস এ র‍্যানসম ওয়্যার নিয়ে কিন্তু একটা প্রশ্ন এসেছিল। আবার বাংলাদেশ ব্যাংক এডির যে রিসেন্টলি পরীক্ষাটা হয়েছিল প্রিলি, সেটাতেও কিন্তু র‍্যানসম ওয়্যার নিয়ে প্রশ্ন এসেছিল। এখন সমগ্র টপিককে আমরা ৩ টা ভাগে ভাগ করেছি। ১ম এ সবথেকে বেশি রিটার্ন দিবে আমার যেই সাবজেক্টগুলো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি জিয়াদ বিন হাসেন। আজকের ভিডিওতে আমরা দেখব, আপনি যদি ব্যাংক ও বিসিএস একসাথে প্রিপারেশন নিয়ে থাকেন, তাহলে কোন টপিকগুলো আপনাকে ম্যাক্সিমাম রিটার্ন দিবে এবং কোন টপিকগুলো পড়লে আসলে আপনার টাইমের সবথেকে এফিশিয়েন্ট ইউজ হবে। আমরা আসলে আজকে একটা ডেটা ড্রিভেন অ্যানালাইসিস দেখব। আমরা এখানে ৩ টা বিসিএস এর প্রশ্ন এবং ৫ টা ব্যাংকের প্রশ্ন নিয়ে কিন্তু আজকে ডেটা ড্রিভেন অ্যানালাইসিসটা করব। আমরা বাম পাশে মূলত বিসিএস প্রিলির সিলেবাস দেখতে পাচ্ছি এবং ডান পাশের সেগমেন্টে কিন্তু আমরা ব্যাংকের প্রিলি সিলেবাসটা দেখতে পাচ্ছি। কিছু বিষয় যেমন বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, আইসিটি সেম থাকলেও কিছু বিষয় কিন্তু ২ টার ক্ষেত্রে আলাদা। যেমন আমরা যদি সিনিয়র অফিসার ও বাংলাদেশ এডির সিলেবাসটা দেখি, তাহলে দেখব এখানে কিন্তু কোনো সাধারণ জ্ঞান নেই। কিন্তু অ্যানালিটিক্যাল স্কিল নামে একটি সেগমেন্ট আছে এবং ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ নামে একটি সেগমেন্ট আছে। এই জায়গাটা কিন্তু একটু ডিফারেন্ট। আমরা আরো বিস্তারিত সামনে বোঝার চেষ্টা করব। ২ টা পরীক্ষায় আমার কোন টপিকগুলো সবথেকে বেশি রিটার্ন দিবে, এটা আমরা আসলে ক্যালকুলেটটা করব কিভাবে? আমরা যদি বিসিএস প্লাস ব্যাংক ২ টা পরীক্ষার মোট নাম্বারকে ওই টপিক শেষ করতে কত টাইম লাগবে সেটা দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা আমাদের রিটার্নটা দেখতে পারবো। তার মানে হলো, টপিক বড় মানেই যে আমার টপিকটা ইম্পোর্টেন্ট তা না। যেমন আমরা যদি বাংলার কথা ধরি, বিসিএস প্রিলিতে কিন্তু বাংলা আসে মোট ৩০ মার্ক এখন এবং ব্যাংকে ২০ থেকে ২৫ মার্ক আসে। অর্থাৎ ব্যাংক আর বিসিএস মিলে কিন্তু আমার মোট ৫০ থেকে ৫৫ মার্ক আসলেও বাংলার সিলেবাসটা বা বাংলা ব্যাকরণের সিলেবাসটা যেহেতু অনেক বড়, তাই আমার ঘন্টা প্রতি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, টাইমের যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু আমার এখানে কম আসবে। এখন সমগ্র টপিককে আমরা ৩ টা ভাগে ভাগ করেছি। ১ম এ সবথেকে বেশি রিটার্ন দিবে আমার যেই সাবজেক্টগুলো, সেটা আমরা একটু দেখি। আইসিটি। ১ম এ আমি বলেছিলাম বাংলায় নম্বর বেশি কিন্তু রিটার্ন কম। অপরদিকে আইসিটিতে কিন্তু আমার নম্বর কম কিন্তু সময় কম লাগাতে কিন্তু আমার রিটার্নটা এখান থেকে বেশি পাবো। অপরদিকে মানসিক দক্ষতার যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু ব্যাংক আর বিসিএস এ অনেক ক্ষেত্রে সিমিলার থাকে এবং গণিতের ক্ষেত্রে ৬ টা অধ্যায় বা ৭ টা অধ্যায় কিন্তু অলমোস্ট সিমিলার এবং বাংলা ব্যাকরণও মোটামুটি সিমিলার, যদিও ঘন্টা প্রতি রিটার্ন কম। অপরদিকে ইংরেজি গ্রামার আর ভোক্যাব এই টপিকগুলো হচ্ছে আমার ২ টা পরীক্ষায় সবথেকে মেক্সিমাম আউটপুট জেনারেট করবে। অপরদিকে হাফ রিটার্ন দিতে পারে, অর্থাৎ মিল আছে কিন্তু পরিবর্তনশীল। এই টপিকগুলোর মধ্যে আছে সাধারণ জ্ঞান, বাংলা সাহিত্য এবং গণিতের যে বাকি অধ্যায়গুলো সেগুলো। লাস্টে আমরা কিছু টপিক দেখছি যেগুলো আসলে একটা পরীক্ষায় কাজে লাগছে। যেমন ইংরেজি সাহিত্য। এটা কিন্তু আমার বিসিএস এ লাগছে কিন্তু ব্যাংকে লাগছে না। সাধারণ বিজ্ঞান এটাও কিন্তু আমার বিসিএস এ লাগছে কিন্তু ব্যাংকে তেমন লাগছে না। নৈতিকতা ও সুশাসন এটা তো ব্যাংকে একেবারেই লাগছে না এবং ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ এইটা আবার ব্যাংকে লাগছে কিন্তু আমার বিসিএস এ তেমন একটা লাগছে না। এইবার আসি, আইসিটি কেন সবথেকে বেশি ভালো রিটার্ন দিবে যদি আপনি কম্বাইন্ড প্রিপারেশন এর দিকে গুরুত্ব দেন? এটা আমরা একটু দেখি। আইসিটি বিসিএস এ ১৫ মার্ক এবং ব্যাংকে ১০ মার্ক হলেও এখান থেকে ঘুরে ফিরে কিছু জিনিস থেকেই কিন্তু অনেক রিপিটিটিভ প্রশ্ন হয়। যেমন ৩ বছরে ৩ টা ব্যাংক প্রশ্নে কিন্তু ঘুরে ফিরে ফিশিং, ransomware, RAM, ROM বা প্রোটোকল এই জায়গাগুলো থেকে এসেছে। আবার লাস্ট ৩-৪ টা বিসিএস এও কিন্তু এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে। অর্থাৎ কিছু হাই ভোল্টেজ টপিক আছে যেগুলো পড়লেই কিন্তু অনেক অল্প সময়ে ব্যাংক ও বিসিএস ২ টাই কিন্তু সহজে কভার করা সম্ভব। আমরা এবার একটা প্রমাণ দেখি। ৫০তম বিসিএস এ ransomware নিয়ে কিন্তু একটা প্রশ্ন এসেছিল। আবার বাংলাদেশ ব্যাংক এডির যে রিসেন্টলি পরীক্ষাটা হয়েছিল প্রিলি, সেটাতেও কিন্তু ransomware নিয়ে প্রশ্ন এসেছিল। আবার ৪৭তমতে কিন্তু প্রোটোকল থেকে একটা প্রশ্ন এসেছিল এবং বাংলাদেশ ব্যাংক এডিতেও কিন্তু প্রোটোকল থেকে কিন্তু আরেকটা প্রশ্ন এসেছিল। সো আইসিটির নেটওয়ার্ক, প্রোটোকল, উদীয়মান প্রযুক্তি, ফায়ারওয়াল, ভাইরাস এই ধরনের কিছু হাই ভোল্টেজ টপিক আছে যেগুলো আমার অনেক কম সময়ে অনেক বেশি রিটার্ন দিতে পারবে। এবার আসি মানসিক দক্ষতা। এটাও আমার কম সময়ে অনেক বেশি রিটার্ন দিতে পারবে। কারণ এটা কিন্তু তেমন মুখস্থ করা লাগে না। আমি যদি বুঝে একবার সলভ করতে পারি তাহলে কিন্তু আমার মেক্সিমাম রিটার্ন সম্ভব। বিসিএস এ আসে ২০ মার্ক, অপরদিকে সিনিয়র অফিসার ও এডিতে কিন্তু ২০ মার্ক আসে। মোট ২ টা মিলে ৩৫ মার্ক কিন্তু আমার কভার হয়ে যাচ্ছে।
এবং আমরা যদি লাস্ট বাংলাদেশ ব্যাংকের এডির প্রশ্নটা দেখি, তাহলে দেখব অ্যানালিটিক্যাল স্কিল নামে যে সেগমেন্টটা ছিল, সেটা কিন্তু অলমোস্ট বিসিএস এর যে মানসিক দক্ষতা, সেটার প্রশ্ন যেরকম হয় ঠিক ঐরকমই হয়েছিল। স্ক্রিনে আমরা প্রমাণ দেখতে পাচ্ছি। ৫০তম বিসিএস এ দেখেন, সারিতে অবস্থান নিয়ে একটা প্রশ্ন এসেছিল। ঠিক সেইম টাইপের প্রশ্নটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের এডিতে এসেছিল। অর্থাৎ নিয়মটা কিন্তু একবার শিখে ফেললে ২ টা পরীক্ষায় কিন্তু সলভ করা সম্ভব। এবার আমরা কিছু প্রমাণ দেখি। ৪৭তম বিসিএস এ কোডিং থেকে একটা প্রবলেম এসেছিল। অপরদিকে বাংলাদেশ ব্যাংকের এডিতেও কোডিং থেকে এসেছিল। সেইম ভাবে দিক নির্ণয় থেকে এসেছিল। ৪৭তমতেও বাংলাদেশ ব্যাংকের এডিতেও। আবার ৪৭তমতে সিরিজ কমপ্লিট নিয়ে একটা প্রশ্ন এসেছিল। সেটা আবার ১১ ব্যাংকের সিনিয়র অফিসারেও কিন্তু এসেছিল। মূলত বাংলাদেশ ব্যাংকের এডির প্রশ্নটা অনেকটা বিসিএস এর মেন্টাল অ্যাবিলিটির মতোই হয়েছিল। কিন্তু অপরদিকে আমরা সিনিয়র অফিসারের যে অ্যানালিটিক্যাল প্রশ্নটা দেখেছি, সেটা কিন্তু ডেটা সাফিসিয়েন্সি ও সিরিজ নির্ভর এসেছিল। এবার আমরা আসি ম্যাথে। বর্তমানে বিসিএস এ ম্যাথে ২০ মার্ক আসে এবং ব্যাংকেও কিন্তু ২০ মার্কের মতো এসে থাকে। সো ২ টা মিলে মোট ৪০ মার্ক হলেও টপিকগুলো কিন্তু আলাদা। সো আমরা বাম দিকে মূলত দেখছি বিসিএস ও ব্যাংক ২ টাতেই কোন টপিকগুলো বেশি আসে। সো আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখব লগ সূচক, এটা বিসিএস এও আসে, ব্যাংকেও আসে। ধারা, সেট, বিন্যাস, সমাবেশ, সম্ভাবনা এবং পাটিগণিতের মধ্যে শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি এবং ত্রিভুজ ও বৃত্তের জ্যামিতি, এই টপিকগুলো আমার ২ টাই কম্বাইন্ড প্রিপারেশন এর ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই কম্বাইন্ড প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এই টপিকগুলো আমরা আগে শেষ করব। বিসিএস মূলত কিন্তু বীজগণিত থেকে বেশি প্রশ্ন করে। অপরদিকে ব্যাংক কিন্তু পাটিগণিত থেকে বেশি প্রশ্ন করে। যেমন ব্যাংকের নিজস্ব কিছু টপিক রয়েছে, যেমন সময়, কাজ, নল ও চৌবাচ্চা এবং নৌকা, স্রোত, দূরত্ব, গতি, ট্রেন, মিশ্রণ ও অনুপাত এবং বয়সের অঙ্ক। এগুলো কিন্তু ব্যাংক প্রশ্ন করার সময় সবথেকে বেশি প্রায়োরিটি দেয়। অপরদিকে ত্রিকোণমিতি ও স্থানাঙ্ক জ্যামিতি ব্যাংক ও বিসিএস ২ টাই আসে, তবে খুব অল্প পরিমাণে আসে। এবার আমরা কিছু প্রুফ দেখি। ৪৭তম ও ৫০তম বিসিএস এ সেইম লগারিদমের ম্যাথটাই কিন্তু রিপিট হয়েছিল এবং ৯ ব্যাংকের ২০২৫ সালের প্রশ্নতে এই লগারিদম ভিত্তিক এই সলিউশনটা কিন্তু এসেছিল। আবার সম্ভাবনার কথা যেহেতু আমরা বলেছি, দেখেন ৪৬তম, ৪৭তম, ১০ ব্যাংক ২০২৪ সালে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ব্যাগের বল থাকার যে সম্ভাবনাগুলো আসে, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। এবং ইন্টারেস্ট বা প্রফিট অ্যান্ড লস থেকেও কিন্তু সেম। ব্যাংক ও বিসিএস ২ টাতেই সমান হারে প্রশ্ন আসে। তো এই জায়গাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে দেখব এটা ব্যাংক ও বিসিএস উভয় পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তবে যেহেতু টপিক অনেক বেশি, তাই ঘন্টা প্রতি রিটার্ন আইসিটি থেকে হয়তোবা কিছুটা কম। স্ক্রিনে আমরা যেই টপিকগুলো দেখতে পাচ্ছি, সন্ধি, এক কথায় প্রকাশ, বাগধারা, সমাস, পরিভাষা ও বানান, এই টপিকগুলো আমার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যদি আমরা কম্বাইন্ড প্রিপারেশন এর কথা চিন্তা করি। সো এগুলো আমরা সবার আগে ভালো করে কমপ্লিট করব। এবং স্ক্রিনে কিন্তু আমরা প্রমাণ দেখতে পাচ্ছি। এবার ইংরেজির পার্টটা সাহিত্য যদি আমরা বাদ দেই, তাহলে দেখব কম্বাইন্ড প্রিপারেশন যদি আমরা নিতে চাই, তাহলে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এটা কিন্তু সব পরীক্ষা থেকেই সমানভাবে প্রশ্ন আসে। এবং সিনোনিম, অ্যান্টোনিম অর্থাৎ ভোকাবুলারি থেকেও কিন্তু ব্যাংক, বিসিএস বা অন্য যেকোনো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে থাকে। স্পেলিং থেকেও কিন্তু সেইম হারে প্রশ্ন আসে এবং প্রিপোজিশন ও এগ্রিমেন্ট এটা থেকেও কিন্তু উভয় পরীক্ষাতেই সমান হারে প্রশ্ন আসে। এবার জিরো রিটার্নের টপিকগুলো দেখি, অর্থাৎ বিসিএস এ আছে কিন্তু ব্যাংকে নেই। ইংরেজি সাহিত্যের ১৫ মার্ক, ব্যাংকে মাঝে মধ্যে ১ থেকে ২ টা প্রশ্ন আসে কিন্তু সচরাচর আসে না। সাধারণ বিজ্ঞান প্রশ্ন সেম, ব্যাংকে ১-২ টা আসে কিন্তু সচরাচর তেমন আসে না। এবং নৈতিকতা ও সুশাসন থেকে কিন্তু ব্যাংকে কোনো প্রশ্ন আসে না। যেমন আমরা স্ক্রিনে বাম পাশে ৪৭তম বিসিএস এর ইংরেজি সাহিত্যের প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এবং ডান পাশে ৩ টা বছরের অফিসার জেনারেলের প্রশ্ন দেখতে পাচ্ছি। অর্থাৎ ৩ বছরে ২০২৪, ২৫, ২৬ সালে অফিসার জেনারেলে কিন্তু সাহিত্য থেকে একটি প্রশ্নও আসেনি। আবার একটা মজার টুইস্ট আছে। ৪৭তম বিসিএস এ ইংরেজি সাহিত্য থেকে একটা কোটেশন এসেছিল। সেই কোটেশনটাই কিন্তু হুবহু ২০২৬ সালে ১১ ব্যাংকের সিনিয়র অফিসারে রিপিট হয়েছিল। তো ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আসলে কিন্তু বিসিএস এর প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো পড়লেই অন্যান্য পরীক্ষার জন্য অটোমেটিক্যালি কভার হয়ে যায়। আরেকটা বিষয় যদি আমরা খেয়াল করি, যে অফিসার জেনারেলের প্রশ্নে সাধারণ জ্ঞান কিন্তু ২০ মার্ক আছে, কিন্তু অ্যানালিটিক্যাল স্কিল নামে কিন্তু কোনো সেগমেন্ট নেই। অপরদিকে সিনিয়র অফিসার ও বাংলাদেশ ব্যাংকের এডিতে সাধারণ জ্ঞান নেই, কিন্তু অ্যানালিটিক্যাল স্কিল নামে কিন্তু ২০ মার্কের একটা সেগমেন্ট আসছে। সো এই বিষয়টা আমাদের প্রিপারেশন নেওয়ার সময় খেয়াল রাখতে হবে। এবার আমরা আরেকটা বিষয়ে আসি। একসাথে প্রস্তুতি বা কম্বাইন্ড প্রিপারেশন হলেও কৌশল কিন্তু ভিন্ন।
কারণ বিসিএস প্রিলিতে একটা ভুল মার্কের জন্য 0.5 করে নেগেটিভ মার্ক কাটে। অপরদিকে ব্যাংকের প্রিলিতে একটা ভুল প্রশ্নের জন্য বা ভুল উত্তরের জন্য 0.25 করে মার্ক কাটে। অর্থাৎ বিসিএস প্রিলিতে ২ টা ভুল দাগালে কিন্তু আমার ১ মার্ক কমে যাবে। অপরদিকে ব্যাংকের প্রিলিতে ৪ টা ভুল দাগালে কিন্তু আমার ১ মার্ক যাবে। সো আমরা কিন্তু এখানে ঝুঁকি নেওয়ার কৌশলটা এটা দেখে খুব সহজেই অনুমান করতে পারছি যে বিসিএস এর ক্ষেত্রে কিন্তু আমাদের আরো বেশি কৌশলে দাগাতে হবে। আন্দাজে দাগানোটা বেশি লাভজনক নয়। অপরদিকে অন্যান্য যেসব পরীক্ষা যেখানে 0.25 করে নেগেটিভ মার্ক থাকে, সেখানে কিন্তু আন্দাজে দাগানো অনেক সময় লাভজনক হতে পারে। এবার আমরা কম্বাইন্ড প্রিপারেশন এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো আবার একটু রিক্যাপ করি। ১ম এ আমরা আইসিটি তে জোর দিব। কম্বাইন্ড প্রিপারেশন এটা আমাদের সবথেকে বেশি হেল্প করবে। তারপরে আমরা ইংরেজি গ্রামার ও ভোকেব পার্টটা অনেক গুরুত্ব দিয়ে পড়ব। সেটা আমার ব্যাংক বা অন্যান্য যেকোনো পরীক্ষায় সাহায্য করবে। নেক্সট আমরা গণিতের কিছু পার্টিকুলার অধ্যায় যেগুলো আমি দেখিয়ে দিয়েছি সেগুলো, বাংলা ব্যাকরণ, মেন্টাল এবিলিটি এই টপিকগুলো আমরা বেশি প্রায়োরিটি দিব যদি আমাদের লক্ষ্য কম্বাইন্ড প্রিপারেশন হয়। আর নিচের ৩ টা টপিক বিসিএস সাধারণত বেশি আসে। তাই লাস্টে আমরা আবার বলতে পারি যে আইসিটি প্লাস ম্যাথ প্লাস মেন্টাল এবিলিটি প্লাস গ্রামার পার্ট এগুলো যদি আমরা বেশি প্রায়োরিটি দিয়ে পড়তে পারি, এগুলো কিন্তু আমাদের মুখস্থ না করেও আমাদের মেক্সিমাম নাম্বার এনশিওর করতে আমাদের অনেক বেশি হেল্প করবে। সো আপনার টার্গেটটা কি আসলে? বিসিএস, ব্যাংক নাকি অন্য কোনো চাকরি? কমেন্ট বক্সে কিন্তু চাইলে জানিয়ে দিতে পারেন।